আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমরা আজকে দুইটা চমৎকার প্রজেক্ট নিয়ে কথা বলবো। একটা প্রজেক্ট হচ্ছে সরাসরি বাইন্যান্স সাপোর্টেড, আর একটা হচ্ছে তাইকো নেটওয়ার্কের ইকোসিস্টেম। তো প্রজেক্ট দুইটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন যে তাইকো কিন্তু একটা আপডেট দিয়েছে, অর্থাৎ নেক্সট উইকের ভিতরে তারা এয়ারড্রপ দিবে। তো এখন তাইকোর টেস্টনেট যতগুলো আছে, আপনি যদি ওগুলোতে পারফর্ম করতে পারেন তাহলে কিন্তু আপনি তাইকো থেকে এলিজেবল থাকবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট যে টেস্টনেট হচ্ছে, এটা কিন্তু সরাসরি বাইন্যান্স সাপোর্টেড একটা প্রজেক্ট, ইনিশিয়া। তো আমি কিন্তু এটা কয়েকদিন আগে এটার গ্যালাক্সি টাস্ক শেয়ার করছিলাম আপনাদের সাথে। তো আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু গ্যালাক্সি টাস্কটা দেখতে পারবেন, অর্থাৎ আমরা এই গ্যালাক্সি টাস্কটা শেয়ার করছিলাম। এখন এইটার আমরা টেস্টনেটটা করব। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো, যারা গ্যালাক্সি টাস্কটা যে ওয়ালেট দিয়ে করছেন সেম ওয়ালেট দিয়ে আপনারা অবশ্যই এই টেস্টনেটটাতে পারফর্ম করবেন। তো আপনারা জানেন যে এর আগে কিন্তু বাইন্যান্স সাপোর্টের আরেকটা টেস্টনেট ছিল, ডপ টেস্টনেট নামে। তো সেই ডপ টেস্টনেট থেকে কিন্তু প্রত্যেকেই 800 থেকে 900, 2000, 5000 করে পয়েন্টস পাইছে। তো আশা করি যে ডপ টেস্টনেটের যে টোকেনটা আছে এটা কিন্তু ভালো একটা মানে কি দামে লিস্ট হবে। তো আমরা কথা বাড়াবো না, আমরা A to Z যেহেতু দুইটা টেস্টনেট আছে, A to Z বিষয় দেখাবো। তো ধৈর্য ধরে ভিডিও কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে। আরেকটা বিষয় ভাই, এইসব টেস্টনেট ভিডিওতে কিন্তু বা টেস্টনেট অফারে কোনো প্রকার রেফার কমিশন থাকে না। এখানে রেফার ছাড়া কিন্তু আপনাদের জন্য ভিডিওটা আমাকে তৈরি করতে হয়। আর এই টেস্টনেট অফারগুলো তৈরি করতে অনেক কিন্তু এখানে বেগ পোহাতে হয় আর কি। যারা ভিডিও তৈরি করে তারা জানে, কারণ টেস্টনেট প্রজেক্টগুলোর যে ট্রানজ্যাকশন এগুলো কিন্তু খুবই স্লো, এবং এগুলোর জন্য অনেক টাইম নিয়ে আপনাকে অপেক্ষা করে ভিডিও তৈরি করতে হয়। তো অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনার বন্ধুবান্ধবরা যারা অনলাইনে কাজ করতে চায় তারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে যুক্ত হয়ে কাজ করতে পারে। তো আরেকটা রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটাতে যারা এখনও যুক্ত হন দ্রুত যুক্ত হয়ে নেবেন। আপনারা এখানে আসলেই দেখতে পারবেন যে আমরা কী পরিমাণ ভালো ভালো বা অথেন্টিক অফারগুলো শেয়ার করি। আপনি যদি সেগুলো মিস করতে না চান এবং আর্নিং করতে চান, তাহলে অবশ্যই আর্নিং 360 আপনার জন্য, অর্থাৎ অনলাইন থেকে আর্নিং করার জন্য মাস্ট বি আমাদের আর্নিং 360 যে ছোট্ট টেলিগ্রামটাতে আছে এটাতে যুক্ত থাকবেন এবং আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কথা না বাড়াই, প্রথমত আমরা ইনিশিয়া যে ইনসেন্টিভাইজ টেস্টনেটটা আছে এইটা দিয়ে আমরা শুরু করি। তো এইটাতে জয়েন করার জন্য আপনাকে প্রথমে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার মিসেস অথবা কিউ ব্রাউজারে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে আপনাকে। তো এক্সটেনশনের লিঙ্কটা আমি এখানে দিয়েছি, আপনি যদি এখানে হেয়ারে ক্লিক করেন বা এটা আপনি এখান থেকে ডিরেক্টলি ওপেন করে দেন আপনার। এখন আমি কিন্তু লিঙ্কটা আমার যে কিউ ব্রাউজার আছে এটা দিয়ে ওপেন করে দিয়েছি। তো আমি এখান থেকে ইনিশিয়ার যে ওয়ালেটটা আছে অর্থাৎ এক্সটেনশন ওয়ালেটটা আমি এখানে অ্যাড করে নিব। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করলে আপনার ওয়ালেটটা অ্যাড হয়ে যাবে। ওয়ালেটটা অ্যাড হলে আপনি থ্রি ডটে ক্লিক করে দেখবেন যে আপনার ইনিশিয়াটা অ্যাড হয়েছে কিনা। দেখুন আমার ইনিশিয়া ওয়ালেটটা অ্যাড হয়েছে। তো আমি এখন ইনিশিয়া ওয়ালেটের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তো আমি ইনিশিয়ার ভিতরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অনেকগুলো অপশন পাবেন। এখানে আছে গুগল, ফেসবুক, টুইটার, ডিসকর্ড। তো আমি আপনাদের রিকমেন্ড করবো সবসময় গুগল দিয়ে, অর্থাৎ আপনাকে আপনার মেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো আমি গুগলে ক্লিক করে দিব। গুগলে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচেও সেই সেম পাসওয়ার্ড দিবেন, দিয়ে এখানে টিক মার্ক দিয়ে নিচে দেখেন অপশন আছে নেক্সট, এই সিম্পল নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি ভিডিওটা যেহেতু লং হবে ভাই, দুইটা প্রজেক্ট, একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন। তো নেক্সটে ক্লিক করবেন, দেখবেন আপনার অথরাইজ চাইবে, এখানে একটু লোড নেবে, নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর আপনার এখানে কিছু কাজ আছে, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে এই যে গেট টেস্টনেট টোকেন নামে যে অপশনটা দেখতেছেন আপনি এখানে ক্লিক করে কিন্তু আপনার ফসেটটা নিতে পারেন। এবং আমাদের কিন্তু একটা এক্সটার্নাল ফসেট লিঙ্ক দেওয়া আছে আমাদের চ্যানেলে, এই যে দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি ক্লাইম ফসেট। আপনারা এই লিঙ্ক থেকেও নিতে পারেন, আর আপনার যে ইনিশিয়া যে ওয়ালেটটা খুললেন ওইখানে যে টেস্ট টোকেন আছে ওটা থেকেও নিতে পারেন। তো আপনি ইনিশিয়ার ভিতর থেকে নিলেই ভালো হবে। এই টেস্টনেট ফসেটটা ইনিশিয়া যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম আমি সেটা থেকে নেব। তো এখানে যে গেট টেস্টনেট টোকেন নামে যে অপশনটা দেখতেছেন সিম্পল আপনি এইটার উপর ক্লিক করে দেবেন। তো এইটার উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে সিম্পলি আপনি এই ক্যাপচাটা পূরণ করে দেবেন, অর্থাৎ ক্যাপচাটা পূরণ করে দিয়ে সাবমিটে ক্লিক করলে ইনস্ট্যান্ট আপনাকে ইনিট নামে টেস্টনেট ফসেট দিয়ে দেবে। তো 30টা ফসেট পাবেন আপনি এখান থেকে। এই 30টা ফসেট দিয়ে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো আপনি এই ফসেটটা নেওয়ার জন্য এই টেস্টনেটটাতে 6টা টাস্ক আছে, আপনার একটা টাস্ক অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে আপনি যখন ফসেটটা নেবেন, কারণ একটা টাস্ক হচ্ছে ফসেটের। তো চলুন আমরা এখন A to Z টাস্কগুলো কীভাবে করবেন আমি সেটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই। তো এখন আমরা মূল কাজটা করবো, অর্থাৎ আমাদের টেস্টনেটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ফসেট নেওয়া শেষ। এখন আমাদেরকে এক্সপিটা আর্নিং করতে হবে, অর্থাৎ আমাদের এক্সপির উপর ডিপেন্ড করে কিন্তু এখান থেকে আমাদের ইনিট যে টোকেনটা আছে এটার নিজস্ব টোকেন এটা কিন্তু দেবে। আর একটা জিনিস, এইটা কিন্তু মাত্র 1 মাস সময়, অর্থাৎ 1 মাস এই টেস্টনেটটার সময় আপনি এটাতে জাস্ট 1 মাস সময় পাবেন কাজ করার জন্য। এর বেশি কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। তো আপনারা যত দ্রুত সম্ভব ভিডিও দেখে কাজটা করে ফেলবেন। তো চলুন আমি দেখাই। এখন আপনারা এই টেস্টনেট লিঙ্কটা এখান থেকে ওপেন করে দিবেন। তো আপনি যখন লিঙ্কটা ওপেন করবেন, তো আমি আমার যেহেতু আমি কিউ ব্রাউজার দিয়ে কাজটা করতেছি, দেখুন আমি লিঙ্কটা ওপেন করে দিলাম। লিঙ্কটা ওপেন করে দিয়ে আমাদের প্রথম কাজ হবে এখান থেকে যে কানেক্ট দেখতেছেন, কানেক্ট ওয়ালেট কোনার দিকে আপনি যদি এখানে জুম করেন দেখতে পারবেন কানেক্ট ওয়ালেট। এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন। তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে যে ইনিশিয়া ওয়ালেটটা আপনি যে অ্যাড করলেন অর্থাৎ এক্সটেনশনটা আপনি ওইটা সেট করে দিবেন।
তো আপনার যখন ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে এইরকম অপশন আপনাদের সামনে দেখাবে। অর্থাৎ দেখুন আমার কিন্তু প্রথম এখানে 6টা টাস্ক আছে, টাস্ক 1, টাস্ক 2, টাস্ক 3, 4, 5, 6। তো এইগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তার ভিতরে কিন্তু একটা কমপ্লিট হয়ে আছে, এই দেখুন টিক মার্ক উঠে আছে, মানে আমাদের ফসেট যেটা নিতে হবে ফসেটের টাস্কটা কমপ্লিট হয়েছে। তো আপনাকে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে আর এরকম এনএফটি মিন্ট করতে হবে। তো আমার দেখুন প্রথম টাস্কটা কমপ্লিট আছে। তো আমি চাচ্ছি যে সবগুলো টাস্ক একবারে করে আমি সবগুলো এনএফটি একবারে মিন্ট করে নেব। তো এখন আমাদের করণীয় কি, আমাদের যেহেতু প্রথম টাস্কটা কমপ্লিট আছে, আমরা এখন দ্বিতীয় যে টাস্কটা আছে এটা করবো। তো দ্বিতীয় টাস্কটা কি বলছে, আমাদেরকে একটা ইউজার নেম সিলেক্ট করতে বলতেছে ইনিশিয়ার। তো আমরা কি করবো, দ্বিতীয় টাস্কের উপরে ক্লিক করবো। তো টাস্ক 2 এটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে আপনাকে কিন্তু এখানে একটা ইউজার নেম সার্চ করতে বলবেন। তো আপনি এখান থেকে আপনার ইউজার নেম সার্চ করবেন। তো আমি যেহেতু সাব্বির 360 সব জায়গায় ইউজ করি, তো আমি সাব্বির 360টা দিয়ে এখানে সার্চ করে দিছি। দেখুন আমার সামনে এরকম ইন্টারফেস আসছে। তো এখান থেকে আমি কি করবো, এক বছর, আমি এখানে 1 বছরের জন্য নিচ্ছি। আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি 1 বছরের জন্য নিচ্ছি, নিয়ে এখানে সেট প্রাইমারি নেমের উপর ক্লিক দিয়ে আপনি এখানে রেজিস্টারের উপর ক্লিক করে দেবেন। তো আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সেমভাবে করবেন, কোনোভাবে ভুল করবেন না। তো এখানে রেজিস্টারে ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, জাস্ট আপনি এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে আপনাকে এরকম দেখাবে। তো আপনার কিন্তু ভাই এই যে আমি যে একবারই হলো এমন না, আমি কিন্তু অনেকবার ট্রাই করছি, এগুলো কিন্তু স্ক্রিনশট আমি হাজার বার ট্রাই করে কিন্তু হয়েছে। তো ভয় পাইয়েন না, এটা হচ্ছে ভাই বাইন্যান্স সাপোর্টেড প্রজেক্ট। এটা যদি আপনি পারফর্ম করতে পারেন তাহলে এখান থেকে ভালো একটা রিওয়ার্ড আসবে কনফার্মলি, কারণ এটা কিন্তু রিওয়ার্ড 100% দিবে। তো এখান থেকে দেখুন আমার রেজিস্ট্রেশন কমপ্লিট। অর্থাৎ আমি যদি গো টু মাই পেজে ক্লিক করি তাহলে আমার যে ইনিটিয়া যে ইউজার নেমটা আছে যেখান থেকে দেখতে পারতেছেন এইটা আমার কিন্তু হয়ে গেছে, অর্থাৎ কমপ্লিট। তো এখন আমরা কি করব, আমাদের দ্বিতীয় টাস্কটা কমপ্লিট। তো দ্বিতীয় টাস্কটা কমপ্লিট করার পর দেখুন এখানে আমাদের দ্বিতীয় এনএফটিটা এনেবল হয়েছে। তো একটা করে টাস্ক কমপ্লিট করবেন, প্রতিটা এনএফটি এনেবল হবে। তো এই এনএফটিগুলাই কিন্তু আমাদের পয়েন্টস। তো এই এনএফটিগুলো মিন করলে আমরা পয়েন্টস পাবো, সেটা আমি শেষে দেখাবো। তো তারপর আমরা টাস্ক নাম্বার 3। তো টাস্ক নাম্বার 3তে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো এই টাস্কটা হচ্ছে সোয়াপের টাস্ক। তো এখান থেকে তারা বলছে দেখেন 3টা জিনিস সোয়াপ করতে হবে আপনাকে, একটা হচ্ছে ইউএসডিসি, আরেকটা হচ্ছে ইথেরিয়াম, আর একটা টিয়া টোকেন। তো এখানে ফটো দিয়ে দিয়েছে, আপনাকে 3টাই এখান থেকে সোয়াপ করতে হবে। তো আমি এই টাস্কটার উপর ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ আমাদের 3 নম্বর যে টাস্কটা আছে এটার উপর আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি কি এই যে ইনিট টোকেনটা উপরে রাখবেন। তো আমার এখানে 30টা আছে, আমি এখান থেকে একটা বসিয়ে প্রথমে ইউএসডিসি করব, তারপর করবো ইথেরিয়াম, তারপর করবো টিয়া। তো আপনাদের ইচ্ছা মতো করতে পারেন। তো আমি ইউএসডিটি এখানে নিব। তো আমি একটা বসাবো, বসিয়ে এই যে নিচে দেখুন নেক্সট অপশন আছে। তো এই যে নেক্সট অপশন নিচে, এই একদম নিচে আপনি নেক্সটে ক্লিক করবেন। করার পরে আপনাকে কনফার্ম করতে বলবে, নিচে কনফার্ম অপশন আছে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলতেছি, কনফার্ম আছে, আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনাকে আবার অ্যাপ্রুভ দিতে বলবে আপনার ইনিশিয়া যে ওয়ালেট আছে সেটার ভিতরে। আপনি অ্যাপ্রুভ করে দিলে দেখবেন যে আপনাকে এরকম বলবে যে গো টু মাই পেজ, তাহলে বুঝবেন যে আপনার এইটা সোয়াপ হয়ে গেছে। তো আমাদের প্রথমটা সোয়াপ হলো, অর্থাৎ ইউএসডিসি করলাম, তারপর ইথেরিয়াম করতে হবে, তারপর টিয়া। তো আমি আরেকটা দেখাচ্ছি, আপনারা বাকিটা করে নেবেন। তো এখানে কিন্তু ভাই সোয়াপ হতে টাইম লাগে, অনেক সময় দেখবেন যে সোয়াপ হচ্ছে না, শুধু অ্যাপ্রুভ ঘুরতেছে। তো আপনি 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করবেন। করেও যদি না হয় ব্যাক দিয়ে দেখবেন যে অটোমেটিকলি ওটা কমপ্লিট হয়ে গেছে। আপনার যদি অ্যাপ্রুভও না দেখায় বা কনফার্মও না দেখায়, বা শুধু মানে অ্যাপ্রুভ শুধু লোডিং নেয়, আপনি 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পর ব্যাক দিবেন, দেখবেন যে ওই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি আবারও বলতেছি, না হলে আপনার ভিডিওর পরে আবার আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই কেমনে কি। তো দেখুন আমি এখান থেকে প্রথমে ইউএসডিসি সিলেক্ট করে মানে সোয়াপ করে নিলাম। এখন আমি টিয়াটা সোয়াপ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি টিয়া টোকেনটা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে আমি একটা টিয়া বসাই দিছি এখানে। টিয়া একটা বলতে আমি ইনিশিয়া যে আমার যে ফসেটটা আছে সেটা একটা বসিয়ে দিলাম। তারপর নিচে আমার একটা পরিমাণ টিয়া দিবে। তো আমি এখানে নেক্সট করবো, করার পর আবারও এখানে আমি কনফার্ম করে দিব, তারপর অ্যাপ্রুভ করে দিব, দিলে আমার কিন্তু টাস্কটা কমপ্লিট। অর্থাৎ আপনারা ইথেরিয়ামটা করে নেবেন, আমি ইথেরিয়ামটা দেখাইলাম না, ওটা স্কিপ করে দিলাম। তো সেমভাবে আপনারা প্রথমে ইউএসডিসি করবেন। আমি আবার বলতেছি, অনেকে আবার প্রশ্ন করেন ভাই আমরা 2টা করছি আমাদের হয়নি কেন। আমি 2টা দেখাইলাম বলে অনেকে কিন্তু 2টাই করবেন। তো আপনারা ইউএসডিসি করবেন, ইথেরিয়াম করবেন, টিয়া করবেন, ওখানে সিলেক্ট করে দিবেন। আর উপরে অবশ্যই ইনিট টোকেনটা রাখবেন, নিচে আপনি এই টোকেনগুলো সিলেক্ট করে দিবেন। তো আমার 3 নম্বর টাস্কটা কমপ্লিট। তো আমার 1, 2, 3টা এনএফটি কিন্তু এনেবল হয়ে গেছে। এখন আমরা 4 নম্বর কাজটা করবো, স্টেক ইনিট। অর্থাৎ আমরা এখন স্টেক করবো যে কোনো ভ্যালিডেটরে। এখানে বলছে দেখেন আমার 3টা কাজ এখন করতে হবে না, এখন তারা বলছে স্টেক ইনিট উইথ এ ভ্যালিডেটর, অর্থাৎ যে কোনো একটা ভ্যালিডেটরে আমরা এইটা স্টেক করতে পারবো। তো আমরা এখন 4 নম্বর টাস্কের উপর ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখান থেকে ইনিট আপনার 1টা 2টা 5টা যে কোনো এখানে বসিয়ে দিবেন, দিয়ে নিচে দেখবেন আপনার এনেবল অপশন আসবে। তো এই যে নেক্সট অপশন আসবে, আপনি নেক্সটে ক্লিক করবেন। করার পরে এই জায়গায় আপনাকে এইটা দেখুন, হুইচ ভ্যালিডেটর উইল ইউ স্টেক টু, অর্থাৎ আপনি কোন ভ্যালিডেটর স্টেক করতে চান। তো আমার এখানে যে উইশ পেয়ার নোড আছে, তো আমি এটাই দিব। আপনারা চাইলে এখানে ক্লিক করে হাজার নোড আছে, আপনি যে কোনো একটাতে সিলেক্ট করে দিয়ে আপনি স্টেক করতে পারেন। তো আমি এইটাতেই করবো, করার জন্য আমি নেক্সটে ক্লিক করে দেবো। এখান থেকে সিম্পলি নেক্সটে ক্লিক করলাম, করার পরে আমাকে কনফার্ম করতে বলতেছে, আমি কনফার্ম করে দিব। আবারও অ্যাপ্রুভ যাবে আমাদের ইনিশিয়াল ওয়ালেটে, অ্যাপ্রুভ করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার স্টেক হয়ে গেছে, অর্থাৎ ভ্যালিডেটর আমি এটাতে স্টেক করে দিছি। তো এখান থেকে আমি গো টু মাই পেজ দেখবো আমার টাস্কটা কমপ্লিট। হ্যাঁ, আমার টাস্ক কমপ্লিট হয়েছে। এখান থেকে আমার 4 নম্বর টাস্কও কিন্তু কমপ্লিট, অর্থাৎ আমরা 1, 2, 3, 4 আমরা কমপ্লিট করলাম। এখন 5 নম্বরটা করবো আর 6 নম্বরটা করবো। তো 5 নম্বর টাস্কে কী বলছে যে স্টেক
ইনিট এলপি উইথ এ ভ্যালিডেটর, অর্থাৎ যে কোনো একটা ভ্যালিডেটরে আমাদেরকে ইউএসডিসি অথবা ইনিট অর্থাৎ টিয়া অথবা ইনিট অথবা ইথিরিয়াম অথবা ইনিট যে কোনো একটা পেয়ারে আমাদের স্টেক করতে হবে। তো আমি দেখাচ্ছি, ভয় পাওয়ার কিছু নেই। তো আপনি 5 নম্বর টাস্কের উপর ক্লিক করে দেবেন, দিয়ে এখানে দেখবেন যে 3টা পেয়ার আছে। তো আপনি যে কোনো একটাতে করবেন, তো আমি একটা দিয়ে করবো, উপরেরটা করবো। ইউএসডিসি ভার্সেস ইনিট নামে যে অপশনটা আছে আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার ইউএসডিসিতে আগে সব করলাম একটু আগে, তো আমি ওইটা ম্যাক্স করে দিব। এখানে ম্যাক্স করে দিয়ে এই যে নেক্সটে ক্লিক করব, করার পর আমাকে আবারও বলতেছে এখানে আমি কোনটাতে স্টেক করব। তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, আমি ভ্যালিডেটর vn.com-এ করবো। তো আমি এখানে নেক্সট করবো, করার পর আমাকে আবার কনফার্ম করতে বলবে, কনফার্ম করে দিব। তারপরে অ্যাপ্রুভ যাবে আমাদের ওয়ালেটে, আমরা অ্যাপ্রুভ করে দেবো। তো আমি যেভাবে করতেছি স্টেপ বাই স্টেপ আপনাকে ধৈর্য ধরে কাজগুলো এভাবে করতে হবে। তো মনে রাখবেন এটা কিন্তু বাইন্যান্সের প্রজেক্ট। তো অ্যাপ্রুভ করে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার এটা হয়ে যাবে, অর্থাৎ আপনার স্টেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি যদি ব্যাক দেন তাহলে দেখবেন যে আপনার 5টা কমপ্লিট, অর্থাৎ এই দেখুন আমার 1 2 3 4 5টা কমপ্লিট। এখন লাস্টটা হচ্ছে, এখানে কোনো কাজ নেই, জাস্ট শুধু অ্যাপ্রুভ করে দেবেন, এটা হয়ে যাবে। তো আপনি এখানে গোতে ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনার ওয়ালেটে সরাসরি অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভ করে দিবেন। দিয়ে যদি আপনার এখানে ইনস্ট্যান্ট হয়ে যায়, না হলে আপনি 1 2 মিনিট অপেক্ষা করে ব্যাক দিবেন, দেখবেন যে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আপনার এই 6টা টাস্ক কমপ্লিট হলে এখন আপনার পালা হলো মিন্ট করা, অর্থাৎ আপনি একটা করে এনএফটি মিন্ট করবেন আর 100টা করে এক্সপি পাবেন। তো দেখুন এখান থেকে আপনার কিন্তু এক্সপিগুলো কালেক্ট করার জন্য এই এনএফটিগুলো মাস্ট বি মিন্ট করতে হবে। তো একদম ইজি আছে। তো আমি প্রথমটা একটু মিন্ট করে দেখাচ্ছি। প্রথমটা মিন্টের উপর ক্লিক করলে আপনার ওয়ালেটে এরকম একটা অ্যাপ্রুভ যাবে, অর্থাৎ আপনি অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করে দিলে আপনার ওয়ালেটে এরকম দেখবেন যে একটু পরে বলবে যে আপনি এই এনএফটিটা পাইছেন এবং আপনাকে সাথে একটা 100 এক্সপি দিছে। তো আমি এটা জুম করে যদি দেখাই, এভাবে আপনারা প্রতিটাই করে নেবেন। তো আমি সবগুলো করে নিচ্ছি, অর্থাৎ আপনি যে 6টা আছে 6টাই এখান থেকে এভাবে মিন্ট করে নেবেন। তো আপনার যখন 6টা মিন্ট হয়ে যাবে তখন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো করবো, অর্থাৎ এখান থেকে আপনাকে আরও কিছু কাজ আছে, অর্থাৎ ফিট জেনিন, অর্থাৎ আপনি 6টা যখন এনএফটি মিন্ট করে ফেলবেন তখন কিন্তু আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনার এরকম ইন্টারফেস আসলে আপনি কী করবেন, এখান থেকে গুরুত্বপূর্ণ আরও কিছু পয়েন্টস আপনি পাবেন। এটা কালেক্ট করার জন্য আপনাকে এই জায়গায় দেখবেন যে লেখা আছে আর্ন মোর এক্সপি। তো আমি এটা এইভাবে দেখাচ্ছি, দেখুন আর্ন মোর এক্সপি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে আমাদের যে রেফার কোডটা আছে আমি এটা অ্যাড করে দিব আমাদের চ্যানেলে, এই যে আমাদের এইটা অ্যাড করে দিব, অর্থাৎ আমাদের চ্যানেলে দেখবেন যে এইটা অ্যাড করা আছে রেফার কোড হিসেবে। আপনি এই রেফার কোডটা এখান থেকে নিয়ে নেবেন। আপনি রেফার কোডটা নিয়ে যে আর্ন মোর এক্সপিতে ক্লিক করবেন, করার পরে এখানে দেখবেন কিছু টাস্ক আছে, আমি দেখাচ্ছি। এই যে টাস্কগুলো এইগুলো আপনি কমপ্লিট করবেন। যে আপনাকে বলতেছে একটা রেফার কোড আপনি যদি এখানে বাইন্ড করেন 50টা এক্সপি পাবেন। তারপর আপনি যদি টুইটার ফলো করেন 30টা এক্সপি পাবেন। আপনি যদি তাদের ডিসকোডে জয়েন করেন তাহলে 1625টা এক্সপি পাবেন। তো বুঝেন এটা কিন্তু আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক, অবশ্যই এই টাস্কটা কমপ্লিট করবেন। তো এখান থেকে যদি আমি ক্লিক করি, এখান থেকে দেখুন আপনাকে রেফার কোড দিতে বলতেছে, আপনি এই জায়গায় রেফার কোডটা আমাদের যে রেফার কোডটা আছে বাইন্ড করে দিবেন, দিলেই আপনার এই কাজটা কমপ্লিট। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো আমি ইনিশিয়াল টেস্টনেটের অর্থাৎ বাইন্যান্স ল্যাব সাপোর্টেড প্রজেক্টটা A to Z বুঝিয়ে দিলাম। প্রথমত আপনি এইটা এক্সটেনশন অ্যাড করবেন, ফসেট নেবেন, তারপর এই জায়গায় যায় সব কাজগুলো করবেন। এই যে আমাদের রেফার কোড এটা ব্যবহার করবেন। আর যারা গ্যালাক্সি ওয়েটিটা এখনও ক্লাইম করে নেই, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে গ্যালাক্সি ওয়েটিট নিয়ে যাবে। আপনি গ্যালাক্সি ওয়েটিটা এখান থেকে যদি আপনি ক্লিক করেন তাহলে সরাসরি আপনাকে ওপেন করলে আপনার গ্যালাক্সি ওয়েটিটা ক্লাইম করে নেবেন। তো আমি আবার বলতেছি এইটা মাত্র 1 মাসের প্রজেক্ট, 1 মাসের ভিতরে ইন্ড হয়ে যাবে। আপনারা যত দ্রুত পারেন টাস্কগুলো কমপ্লিট করে রাখেন। তো চলুন আমরা এখন নেক্সট প্রজেক্টে মুভ করি, যেহেতু সময় আমাদের কাছে কম, আমরা এখন নেক্সট প্রজেক্টটাতে মুভ করি। তো এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো, অর্থাৎ এটা হচ্ছে হলি স্কাই, এটা কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে আপনার তাইকোর একটা প্রজেক্ট বা ইকোসিস্টেম প্রজেক্ট, এটা কিন্তু খুবই ভালো। তো এখান থেকে আপনাকে এইটা কাজ করার জন্য আপনার সেপোলিয়া ইথিরিয়াম লাগবে, অর্থাৎ আপনার সেপোলিয়া হলি স্কাই যে ফসেটটা আছে এইটা লাগবে। তো আপনি এটা এইখান থেকে যদি না নিতে পারেন আপনি এই জায়গায় ক্লিক করবেন, আমাদের যে বট আছে এই বটে ক্লিক করবেন। তো আমি এই যে বটে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু আপনি হলি স্কাইয়ের যে ফসেট আছে এটা নিতে পারবেন। যে এখান থেকে দেখুন যে হলি স্কাই আছে, আমি কিন্তু একটু আগে হলি স্কাইয়ের ফসেট নিয়েছি। আপনি এখানে একটা ক্যাপসা দিবে, এই ক্যাপসার ফটো অনুযায়ী আপনি বলবেন যে কত নম্বরে আছে এই ফটোটা, তারপর বলবে আপনাকে সেন্ড ইওর ওয়ালেট, আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেস দিবেন। যেমন আমি আমার ওয়ালেট অ্যাড্রেস দিয়েছি, আমাকে কিন্তু ইনস্ট্যান্ট এই যে হলি স্কাইয়ের ফসেটটা দিয়ে দিয়েছে। তো আপনি ফসেট পেয়ে গেলে আপনার এইটা কাজ করা আর এইটা লিঙ্ক লাগবে না, আপনি এইখান থেকে ফসেটটা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখন আমাদের এখানে কাজ কিন্তু খুবই কম। একটা হচ্ছে ডিপোজিট হলি স্কাই টু মর্ফ, আর একটা হচ্ছে উইথড্র মর্ফ টু হলি স্কাই। তো মাত্র 2টা টাস্ক, তো আমি ইজিলিভাবে দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, এই লিঙ্কটা ওপেন করে দিবেন, অর্থাৎ আপনার এই লিঙ্কটা যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করবেন। তো আমি কিউই ব্রাউজার দিয়ে ওপেন করে দিচ্ছি লিঙ্কটা। তো আপনি যখন কিউই দিয়ে লিঙ্কটা ওপেন করবেন তখন আপনার সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। আপনি সিম্পল এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন উপরে। তো ভাই ভিডিও লং হচ্ছে, বিরক্ত হবেন না, কারণ আপনাদের জন্যই এখানে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনি কানেক্টে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটটা এখানে সিলেক্ট করতে বলবে। তো আপনি মেটামাক্সটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট হবে, অর্থাৎ কনফার্ম চাইবে আপনার ওখানে, আপনি ওয়ালেটটা কনফার্ম করে দিবেন, দেওয়ার পরে আপনার এটা হয়ে যাবে। তো এখানে কিন্তু অবশ্যই আপনাকে হলি স্কাইয়ের ফসেট নিতে হবে আগে। তো আপনাকে হলি স্কাই থেকে এই যে মর্ফ হলি স্কাই এটাতে আপনাকে প্রথমে ডিপোজিট করতে হবে, তারপর উইথড্র করতে হবে। তো আমরা প্রথমে ডিপোজিট করব। তো আমি এখান থেকে বেশি দিব না, আমি 0.02 বসাবো। এখান থেকে দেখুন আমি 0.2 বসাইছি, আমি এখানে ডিপোজিট করবো যে
সেন্ড দ্য মরফি হলিস্কি, আমি এটার উপর ক্লিক করবো। তারপর আমাকে বলবে ডিপোজিটে ক্লিক করার জন্য, আমি ডিপোজিটে ক্লিক করবো। আমার ওয়ালেটে কনফার্মেশন যাবে। তো আবার অবশ্যই আপনার কিন্তু হলিস্কাইয়ের ফসেট লাগবে, নাহলে এটা কনফার্ম করতে পারবেন না। তো আমি কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমার ডিপোজিটটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেছে। তো এইগুলো আমি স্ক্রিনশট রাখছি, এগুলো কিন্তু একটু লোড নেবে আপনার এখানে। তো আপনার কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ এখানে একটু লোড নিবে। তো এইটা কিন্তু কমপক্ষে 1 ঘন্টা পর আপনার হলিস্কাই থেকে আপনার মরফোতে যাবে, তারপর আপনি ওটাকে উইথড্র করতে পারবেন। তো আমি এখন উইথড্র করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনি যেটা ডিপোজিট করলেন ওইটা কিন্তু উইথড্র করতে হবে। ওরা বলছে একবার হলিস্কেই থেকে আপনাকে মরফো হলিস্কেই করতে হবে, তারপর আবার উইথড্র করতে হবে মরফো হলিস্কেই থেকে হলিস্কেই। তো এখান থেকে আপনি এই যে উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। উইথড্রতে ক্লিক করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, আপনাকে মরফোটা আপনাকে ইয়ে করতে বলবে, সুইচ করে নিতে বলবে। তো আপনি এখানে এসে সিম্পলি যে অ্যাপ্রুভে ক্লিক করবেন, দেখবেন যে আপনার ওয়ালেটে যে মরফো হলিস্কিটা ওটা সুইচ হয়ে যাবে। যাওয়ার পরে আপনি কী করবেন, এখান থেকে আপনার যতটুকু সলভ করছেন ওইটা বসায় দেবেন। তো আমি দেখাচ্ছি। তো এখানে আমি যা এখানে ডিপোজিট করছিলাম দেখুন 0.2, তো আমার এখানে ওয়ালেটে আসছে প্রায় 1-1.5 ঘন্টা পর। তো তারপর এখান থেকে আমি 0.1 এখানে বসায় দিব, দিয়ে এই যে সেন্ড টু হলিস্কাই, তো এটাতে ক্লিক করে দিব। তারপর আমাকে আবারও বলতেছে ইনিশিয়াল, এখানে ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওয়ালেট কনফার্মেশন করে দিবেন। দেখবেন যে এইখানে আপনার এইটা উইথড্র প্রসেসিংয়ে থাকবে, অর্থাৎ আপনার উইথড্রটা প্রসেসিং হলে আপনার এখান থেকে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন। দেখবেন যে আপনার উইথড্র কনফার্ম হয়ে যাবে। যাওয়ার পরে আবারও আপনার এখানে একটু লোড নিবে, অর্থাৎ আপনাকে ওয়েট করতে বলবে। তো এইটা দেখা যাবে যে 15 থেকে 20 মিনিট পর আপনার এইখানে উইথড্রটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের এই যে প্রথমত ডিপোজিট আর দ্বিতীয়টা হচ্ছে উইথড্র করা, তো একদম ইজি টাস্ক। আপনারা দ্বিতীয় টেস্টনেটটাতে খুব ভালোভাবেই জয়েন করতে পারবেন, কিন্তু ফার্স্ট টেস্টনেটটা একটু কম আপনাকে ইয়ে করতে হবে আর কি, মানে ধৈর্য ধরে কাজটা করতে হবে। তো আমি এখানে A to Z বিষয়টা দেখালাম, অর্থাৎ এখান থেকে মাত্র 2টা টাস্ক, আপনারা ডিপোজিট এবং উইথড্রটা করে নেবেন। তো অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটাতে যুক্ত থাকবেন মাস্ট বি। আর ভিডিও ভালো লাগলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।